কত সুন্দর ফুল ফুটেছে আমার বাগানে, দেখো এত সুন্দর লাগে না অ্যাডেনিয়ামের ফুলগুলো ফোটার পর। তাই ভাবলাম আজকে তোমাদের সাথে একটু সকাল সকাল এটার ছবি শেয়ার করি ক্যামেরা করে। তা চলো দেখতে থাকো পুরো ব্লগটা। ভাই বন্ধুরা, আশা করি তোমরা সকলেই ভালো আছো। তোমাদের ভালোবাসায় আমিও ভালো আছি। আজ হচ্ছে বৃষ্টিমুখর একটা দিন হওয়ার কথা, জানি না কতটা কি হবে। কালকেও তো এরকম চিটচিটানি 4-5টা পড়লো, আমিও চোখে দেখতে পেলাম না। তারপরে দেখলাম বন্ধ হয়ে গেল। সারাদিন সেই গুমোট গরম, খুব কষ্ট হয়েছে কালকে, ভীষণ কষ্ট হয়েছে। এত বিশ্রী ওয়েদার ছিল, আজকেও বলছে তাই। আমি তো একদম সব করে টোরে রেডি। ওই যে আমার মাচালা চলে এসছে, দাঁড়াও একটু দাঁড়াও, আসছি। চলে এসছে। আজকে যেহেতু ও কলেজ যাবে, সেই জন্য একটুখানি ওকে তাড়াতাড়ি আসতে বললাম আগে। তাও দেরি হয়ে গেছে, আর কি করা যাবে। আমি এখন রান্নাবাড়ি সারবো। সকাল থেকে উঠে টুকটাক কিছু কাজকর্ম হয়ে গেছে এবং রান্নার ঘরেরও বেশ কিছু কাজ এগিয়ে গেছে। এখন ফুল তোলা বাকি আছে, মাকে ফুল তুলে দেবো, তারপরে গিয়ে রান্না পুরো সারবো। আজকে হচ্ছে কি জানো, শুক্রবার, সপ্তাহে প্রায় শেষের দিক। যারা চাকরি করো তাদের খুব আনন্দের দিন, কেননা শনি রবি বেশিরভাগ জায়গায় ছুটি থাকে, না হলেও রবিবার চলে আসছে কাছে সবার কাছে। তো চলো আজকের ব্লগটা এখন থেকেই শুরু করছি। এখন একটু একটু বৃষ্টি পড়ছে, দাঁড়াও দেখাই। এই দেখো, হয়তো বুঝতে পারবে, পড়ছে। এখনও পেপার টেপার দেয়নি, পেপারওয়ালা পেপার দিবে, তারপরে আমাদের দিন শুরু হবে। আমার না, বরের, বেশ পেপারটাকে মুখস্থ করবে। তো চলো, একজন দাঁড়িয়ে রয়েছে, আর বেশিক্ষণ কথা বলছি না, ফিরছি কিছুক্ষণ পর। ওইভাবে কাট, সুন্দর হলো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সুন্দর হয়েছে। যে চিটচিটানি বৃষ্টি শুরু হয়েছে গো, কালকে তো হলোই না, আজকে শেষ রাত থেকে একটু একটু মেঘলা মেঘলা, বিদ্যুৎ চমকানো, কারেন্ট চলে গেল, অনেক কিছুই হলো। এই দেখো দিনের বেলায় কেমন অন্ধকার নেমে এসেছে। শুনছি প্রাক বর্ষায় ঢুকলো মৌসুম ভবন, বলছে তাই। খুব ভালো খবর। রান্না চুপে চেপে গেছে, আর কি করা যাবে। আজকে আবার একটু তাড়াতাড়ি রান্না শেষ করতে হবে, সকালেই দুপুরের রান্না করে নিতে হবে। অ্যাজ ইউজুয়াল আবার আমার আগের মতনই লাইফ লিড করতে হবে, কারণ সেটাই আমিও চাইছি, ভগবানও যেন সেটাই করে। বর যাবে কাজে, এখানে ওর জন্য বসে গেল। এখন মেয়েরটা বসাবো ওই পাশে। এটা হচ্ছে মেয়ের খাবার বানাবো, মানে মেয়ের ভাত, সকালের জল খাবার, মেয়ের সকালের খাবার। তার মধ্যে দেখো সেই ছোটবেলা থেকে এই জিনিসটা আমি করে থাকি, খালি একটু বড় হওয়ার পর একটা জিনিস অ্যাড হয়েছে, সেটা হচ্ছে এই যে মাঝে মাঝে একটু আতপ চাল দিই। ছোটবেলায় আতপ চাল দিতাম না, পুরোটাই সেদ্ধ চাল দিয়ে করতাম। এটা আতপ চাল, পুরোটাই উষ্ণ চাল দিয়ে হতো ছোটবেলায়, কিন্তু যত যত বড় হয়েছে আতপ চালটা মাঝে সাঝে, রোজ দিন নয়, মাঝে সাঝে দিয়ে থাকি। কিন্তু এই জিনিসগুলো মাস্ট। মিষ্টি কুমড়ো, গাজর, পটল, আলু, পটল কোনো কোনো সময় বাদ দিলেও দিতে পারো, কিন্তু এই তিনটে জিনিস 1, 2, 3 এটা মাস্ট। এটা কিন্তু যে কোনো বয়সের বাচ্চাদের চোখ এবং স্কিন দুটোর জন্য ভীষণ ভীষণ ভালো, বিশেষ করে এই দুটো সবজি। এর সাথে বিনস দিলেও ভালো লাগবে, কিন্তু সব বাচ্চা টেস্টটা একটু বাজে হয়তো, খেতে পারে না। বিনসটা তোমরা ডালে সেদ্ধ দেবে। আমি এই কটা জিনিস ছোট্ট থেকে ওকে খাওয়াই। চলো রান্না করে নিই, ধুয়ে টুয়ে বসিয়ে দিই আরেকদিকে। লাইট না জ্বালিয়ে কাজ করা যাচ্ছে না, এগুলো একটু তুলে ফেলবো। ডাল আমার মোটামুটি সেদ্ধ হয়ে গেছে, আর এই পাশে বসে গেছে মেয়েরটা নামলে বাকি রান্নাগুলো সারবো। ওগুলো কাটাকুটি করছি। বাটিটা উল্টলে দেখো কিছুটা কানা নিচেও পড়ে গেছে, হয়ে গেলে মুছে ফেলতে হবে বাটির সাইডটা। সেদ্ধ মোটামুটি আমার হয়েও এসছে, দেখো কিছুটা হয়ে গেছে। ইনিও মোটামুটি চিৎকার করা শুরু করবেন এখন, দেখো আস্তে আস্তে ফোঁস করছে, এবার জোরে জোরে ফোঁস করবে। এখন দেখো বসিয়ে দিয়েছি পটল ভাজা, আর এখানে হচ্ছে গরম গরম ভাত। আজকে এটাতেই বসাতে হলো, কারণ খুব তাড়াহুড়ো আছে। ইন্ডাকশানে একটু সময় বেশি লাগে, আমার তো অত বেশি পাওয়ারের না, একটু সময় বেশি লাগে, ইন্ডাকশান সময় কম, তাই জন্য আজকে এখানে বসাতে হলো। এখানে দ্বিতীয় করতে রান্না শুরু হয়ে গেছে বিকেল কদমে। আর আকাশের অবস্থা দেখো, বুঝছো কি অবস্থা, মেঘ গুড় করেই কাটিয়ে দিল পুরো মেঘলা আকাশ। দিয়ে দিচ্ছি ফোড়ন ডালে।
ডালে সম্বার দেওয়ার পর আমি কিন্তু হলুদ দিই, সেদ্ধ করার সময় দিই না, এখন দিয়ে দিলাম। লবণটা সেদ্ধর সময় দিতে হয়। উঠেছে। আজকে একটু ধনে পাতা দেবো ডালে। বাড়ির ধনে পাতা শেষ গত সপ্তাহে, বাড়ির যে গাছ লাগিয়েছিলাম শীতকালে 6 মাসের উপর দিল, আর পারলো না এত গরম সহ্য করতে। আমার করে ফুটে গেছে, এখনই নেমে যাবে ভাত। চলো, বাড়িতে একটু ধনেপাতা লাগালে না এই একটা সুবিধে, খুব সুন্দর গন্ধ হয়। এই যে কিনলাম ধনেপাতাটা, ওটা তো তার গন্ধ নেই, বাড়িতে তো ছিললেই গন্ধ বেরোয়। এই দুমড়ে মুচড়ে কেটে কুটে নিলাম, তাও গন্ধ বেরোচ্ছে না। এই যে দিয়ে দিলাম ধনেপাতা, দেখো এই যে হাত দিয়ে ছিঁড়েছি, একটুকু গন্ধ বেরোচ্ছে না। কি আর করা যাবে, এখন না থাকলে আর তো কিছু করার নেই, অন্যের থেকেই নিতে হবে কিনে। টিফিন বক্স রেডি করছি, একটাতে সবজি, একটাতে ফল, এই ভুলে যাচ্ছিস কেন রে, আর এটাতে হচ্ছে রুটি। এখন আর কিছু যাবে না, এখানে যাবে ড্রাই ফ্রুটস একটু, এইটাতে যাবে ড্রাই ফ্রুটস। এই জিনিসটা ভীষণ প্রয়োজন। আর এটা মেয়েকে দেবো খাওয়ার পরে, কিশমিশ এখানেই দিতে হবে, আচ্ছা না তুই ওদিকে বসিস না, বাবাকে দিব এখন আবার। দাঁড়া, নাড়াচাড়া করো, নাড়াচাড়া করো। ওরে বাবারে, ওরে বাবারে, বাবলি আমার ছৌনা বুড়ি রে, আমার ছৌনা বুড়ি রে, আমার ছৌনা বুড়ি রে। ও বাবা, এটা কি স্ট্যাচু? এই নো লেগে, এই স্ট্যাচু নো। বৃষ্টি টাই ফুস, সেই সকালবেলায় ছিটে ফোটা শুরু হলো। দুপুর হতে না হতে 12টার পর থেকে এমন রোদ উঠে গেল, গরম চিটপিট গরম আরও বেড়ে গেল, মানে যাচ্ছে তাই অবস্থা হলো। সকালবেলায় কত আশা নিয়ে বসেছিলাম, অবশ্য বলছিলামও হয়তো বা তোমাদের সাথে কথাতে, যে দেখা যাক কতটা কি হয়। যতটা গর্জে ততটা যে বর্ষে না, সত্যিই তাই। আমিও সকালে যখন টিফিনটা প্যাক করছি তখন এমন বাজ পড়া শুরু হলো, কালকে শেষ রাত থেকেও বেশ গর্জন দিয়ে সব, কারেন্ট চলে গেছিলো, বিদ্যুৎ চমকাতে শুরু করলো, বাইরে বাজ পড়তে শুরু করলো। পরে জানলাম যে একটু গ্রামের দিকে বৃষ্টিটা ভালোই হয়েছে, শহর তো টাই ফুস। কেমন আছো বন্ধুরা? সারা দুপুর আর গল্প করতে পারিনি, কারণ আমার কাছে আমার মোবাইলই ছিল না। আমার মোবাইলটা একটু ডিস্টার্ব করছে, তোমাদের হয়তো বা বলেছি, সেই জন্য আমার কাছে আমার মোবাইল সারাদিন ছিল না। সেই কারণে আর কথা বলতে পারলাম না, মানে ক্যামেরাই অন করতে পারলাম না। মোবাইল না থাকলে আর কি করা যাবে, আর আমার তো একটাই ফোন, ফলে আর ভিডিও করতে পারিনি, অনেক কিছুই মানে ভিডিওর বাইরে থেকে গেল। তা যাই হোক, এখন চলে আসলাম একদম রাত্রিবেলায়। এখনও অবশ্য আমি ঠাকুর ঘরে ঢুকিনি, সবে খাওয়া দাওয়া মিটলো, তাই ভাবলাম যে তোমাদের সাথে একটু কথা বলি। মোটামুটি সব কাজ শেষ, এখন আমি স্নান করে একদম ধোয়া জামা কাপড় পরে ঠাকুর দেবো খালি, মানে ঠাকুর শয়ন দিয়ে চলে আসবো নিজের শয়নের ব্যবস্থা করতে। তা চলো, সকলে ভালো থেকো, সুস্থ থেকো। ব্লগটা এখানেই শেষ করছি, সেই জন্য সকলকে জানাই শুভরাত্রি। দেখা হবে নতুন একটি সকালে নতুন আশা নিয়ে।